শিক্ষককে জাতীয় প্রেস ক্লাবে পিটিয়ে রক্তাক্ত করার পর, আমার শিক্ষককে পুলিশ বক্সে ঢুকিয়ে থাপ্পড় মারার পর, আমার শিক্ষকের দাড়ি ধরে টানার পর, আমার শিক্ষকের জামা ছিঁড়ে ফেলার পর, আমার শিক্ষকের শরীরে আঘাত করে আহত করার পর এই ফালতু কোনো প্রস্তাব শিক্ষক সমাজ কোনোভাবে মেনে নেবে না। আলহামদুলিল্লাহ, এটুকু বলতে পারি আপনাদেরকে একেবারে ছোট করে যদি বলি, আমাদের আন্দোলন সফলতার দিকে যাচ্ছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এটুকু বলতে পারি আপনাদেরকে একেবারে ছোট করে যদি বলি, আমাদের আন্দোলন সফলতার দিকে যাচ্ছে ইনশাআল্লাহ। গতকালকে রাতে এনসিপির পক্ষ থেকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, ওখানেও আমরা কালকে রাতে তাদের সাথে মিটিং করি। আমাদের আন্দোলনের পরবর্তী করণীয় তাদের সাথে আমরা আলোচনা করেছি এবং ওনারা কি করছেন এই বিষয়গুলো নিয়ে ওনারা আমাদেরকে ব্রিফ করেছেন। আলহামদুলিল্লাহ, গতকালকে মন্ত্রণালয় থেকে আমাকে ফোন করা হয়েছিল প্রথমবারের মতো। আমরা যেহেতু আন্দোলন করি, আমরা আসলে মন্ত্রণালয়ের সাথে নিজেরা যোগাযোগ রক্ষা করছিলাম না। আন্দোলনে আসার পরে এর আগে আমাদের যোগাযোগ ছিল, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমাদের যোগাযোগ একেবারেই বন্ধ ছিল, আমরা কাউকে ফোন করতাম না। কালকে ডেপুটি সেক্রেটারি M2 শাখার চেয়ারম্যান মুর্শেদ আলী আমাকে ফোন করেছিলেন। উনি আমাকে ফোন করে বললেন রাত 9টায় আমরা যখন শহীদ মিনার মাজার গেট থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে এসেছি, তখন রাত্রে 9টায় সম্ভবত উনি আমাকে বললেন যে আপনাদের যে বাড়ি ভাড়াটা আছে যে যদি একটু স্লট আকারে দেওয়া হয় একটু ম্যানেজ করতে পারবেন কিনা। আমি শেষ করি আমার কথা, প্রতিক্রিয়া করে আমার কথা শেষ করতে দিতে হবে। তো আমি ওনাকে বলছি আপনি অস্পষ্ট কথা বললে হবে না, আমাকে বুঝায় বলে। উনি আমাকে বললেন ধরেন এখন যদি ধরেন 5%, আবার 6 মাস পরে 5%, এইভাবে ওনারা দিতে চায় বাড়ি আমাকে বলছে। আমি বলছি দেখেন আন্দোলন এখন যে পর্যায়ে গেছে 1% কম দিলেও শিক্ষকরা আর মেনে নেবে। আমাকে বললেন আপনি বললে সবাই শুনবে। আমি বলছি আন্দোলন এখন এটা এখন আর আমার হাতে নাই, ওনাদের সাথে একজনকে না একজনকে দায়িত্ব নিতে হবে, সেই জায়গা থেকে আমরা আছি। কিন্তু এটা এখন আমাদের আন্দোলন না, এটা বাংলাদেশের 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে। যদি বলি তারপরে যাবে না, তারা উল্টা পাল্টা চিন্তা ভাবনা করে লাভ নাই, বরং যে 3টা দাবি আছে 3টা দাবি দিয়ে দিতে হবে আপনাদের। এখন সকালে আমাকে পিপলের সাইফুর রহমান সাগর ভাই, আমি তখন জামাতের ইসলামী অফিসে ছিলাম, সাইফুর রহমান সাগর ভাই আমাকে ফোন দিলেন, দিয়ে আপনাদের সবাইকে তিনি সালাম জানিয়েছেন। তিনি বলেছেন আমি যদি দেশে থাকতাম একেবারে শহীদ মিনারে গিয়ে আপনাদের এই দাবি দেওয়ার সাথে সংহতি প্রকাশ করে আমি বক্তব্য রাখতাম, কিন্তু মাত্র 15 দিন আগে আমি কানাডায় এসেছি, আপনি আপনার পক্ষ থেকে ওখান থেকে আপনার নাম্বারটা নিয়েছি, তো আমি যদি 10-এর ব্যবস্থা করে দেই এটা কি ম্যানেজ করা যাবে কিনা। আমি সাগর ভাইকে বলছি ভাই আমরা এখানে আসার আগে যদি 10% দিত আমরা ম্যানেজ করতে পারতাম শিক্ষকদেরকে। এবং আমরা আজকে আপনাদেরকে বলি কথাটা, এটা মুর্শেদ সাথে কাছে বলছি, আমরা আন্দোলনে আসার আগের রাতে অথবা এর আগের রাত সম্ভবত মিটিংয়ে আলোচনা উঠাইছি যে সরকার যদি 10% দিয়ে দেয় 12 তারিখের আগে আমরা কি করব, আমাদের করণীয় কি হবে। মোটামুটি আমাদের নেতৃবৃন্দ সব বেশিরভাগই না করে না দেওয়া যাবে না, কিন্তু যারা একটু বিবেক পান একটু বুদ্ধি টুদ্ধি রাখে তারা বললেন স্যার উচ্চ পাতারা দিছে 10 যদি আন্দোলন ছাড়া দিয়ে দেয়
তাহলে যেভাবে শিক্ষকদেরকে ম্যানেজ করতে হইবে। আমিও মনে করে একটা সিদ্ধান্ত ছিল 12 তারিখের আগে যদি দিয়ে দিত, আমাদের শিক্ষকদেরকে কষ্ট না দিত, আমি শেষ করি, আমরা মাইনে নিতে এবং সময় দিলে। কিন্তু এখন আর শিক্ষককে জাতীয় প্রস্তাবে পিটিয়ে রক্তাক্ত করার পর, আমার শিক্ষককে পুলিশ বক্সে ঢুকিয়ে থাপ্পড় মারার পর, আমার শিক্ষকের দাড়ি ধরে টানার পর, আমার শিক্ষকের জামা ছিঁড়ে ফেলার পর, আমার শিক্ষকের শরীরে আঘাত করে আহত করার পর এই ফালতুগুলো প্রস্তাব শিক্ষক সমাজ কোনোভাবে মেনে নেবে না।